বন্ধুরা আমার, আগে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে এত সম্মান দিয়ে এত মোহাব্বত করে বানাইলেন, সেই আল্লাহ তো আমাকে আপনাকে আগুনে পুড়তে পারে না, ধ্বংস করতে পারে না। কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈয়ার করে রাখছি, বানায়া রাখছি। কতজনকে? আল্লাহ বলেন কাসীরা, অধিকাংশ, বেশিরভাগ, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন জাতি এবং মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি অধিকাংশ মানব জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। এখন আগে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন, অর্থাৎ আল্লাহ আমাকে ধ্বংস করতে পারেন না। কিন্তু এই আয়াতটাকেও তো অস্বীকার করা যায় না। আল্লাহ তো নিজেই বলতেছেন আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। এরে আল্লাহর গোলাম, আমি আপনি সবাই তো মানুষ, আকৃতিতে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকাংশ, বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য তৈয়ার করে রাখছেন, আয়াতের শেষের দিকে তাদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। উলাইকা তারা মানে কারা? ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, যাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তৈয়ার করে রাখছি। উলাইকা তারা, কা মতো, কিসের মতো? আল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো। তার মানে এরা মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আযাল্লু, প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট, আরো খারাপ। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রাণীর চেয়েও আরো খারাপ? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ প্রাণীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, এর দুনিয়ার মানুষ তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীর ভিতরে রয়েছে অনেক নিদর্শন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, চতুষ্পদ প্রাণীর ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। কেমন নিদর্শন আছে? আমাদের এলাকায় গরু আছে না নাই? গরু আছে, এলাকায় গরু আছে তো। গরু তো ঘাস খায়, দেখছেন? দেখবেন গরু যখন ঘাস খায় নাক দিয়ে সংঘার পরে খায়, সব ঘাস কিন্তু গরু খায় না। গরু কি সব ঘাস খায়? নাক দিয়ে সঙ্গে কিছু ঘাস খায় আর কিছু খায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার নাকে এমন একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন, ও সংঘার পরে বুঝতে পারে এই ঘাসটা আমার জন্য হালাল, সেটা খায়, এই ঘাসটা আমার জন্য হারাম, সেটাকে খায় না। এখন আমরা মুসলমান, কোনটা হালাল আর কোনটা হারাম এটা জানার পরেও আমরা খাই কি খাই না? ভাই খাই কি খাই না? তাহলে আমাদের চেয়ে চতুষ্পদ প্রাণী ভালো না খারাপ? আমরা জানোয়ার চেয়ে নিকৃষ্ট না ভালো? কথা বলতেছেন না, খারাপ পাইতেছেন আপনারা? ভাই খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তো আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য চতুষ্পদ প্রাণীর ভিতরে নিদর্শন রয়েছে, সেটাকে দেখো। গরুর কাছে তুমি শেখো তোমাকে কিভাবে চলতে হবে, কি খাইতে হবে, কেমনে খাইতে হবে, গরুর কাছে। কিন্তু আমার আপনার অবস্থা কি? খালি লাগে, খালি বেশি লাগে, আরো লাগে, আরো 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 বেশি বেশি। আমি আর আপনি সবারই অবস্থা এটা, আরো লাগে, আরো লাগে, বেশি লাগে, বেশি লাগে। আছে না নাই? আল্লাহ বলেন এই তোমার বেশি বেশি করাটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। বলি নাউযু বিল্লাহ। ছোট্ট একটি সূরা আছে আম্মা পারার ভিতরে, 30 পারা, সূরাতুত তাকাসুর।
অনেকেরই প্রায় সবারই মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আসেনি মুখস্থ? আছে, সবারই মুখস্থ আছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কুম তোমাদেরকে, কে ধ্বংস করলো? আত-তাকাসুর, তোমার বেশি বেশি লাগে, বেশি বেশি করা, তোমার এই বেশি বেশি করা তোমাকে জাহান্নামী বানিয়ে ফেলছে। কিন্তু এই বেশি বেশির একটা সীমা আছে, সব বস্তুর একটা লিমিট আছে, সময় আছে। সময় আসলে সব শেষ হয়ে যায়। আল্লাহ বলেন হাত্তা সুরতুমুল মাকাবির, তোমার এই বেশি বেশি কতদিন থাকবে? হাত্তা, অতদিন পর্যন্ত থাকবে। সুরতুমুল মাকাবির, যতদিন না তুমি কবরের সাথে সাক্ষাৎ করছো। যেদিন কবরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ওই দিন সব বেশি বেশি বন্ধ। এই আয়াতটি পড়ার, তেলাওয়াত করার পর আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যার ভিতরে বলেন, আমি আপনি ইবনে আদমের অবস্থা কি, আমরা মানব জাতির অবস্থা কি? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন ফাআহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়াইন। লাউ কানাত লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব, ইবনে আদম মানুষের কাছে যদি স্বর্ণের একটি পাহাড় থাকে, লা হাব্বা, মানুষ আশা করবে, আকাঙ্ক্ষা করবে, আইয়াকুনা লাহু ওয়াদিয়াইন, আমার যদি দুইটা স্বর্ণের পাহাড় থাকতো। যার একটা গাড়ি আছে আশা করে দুইটা কেমনে হয়, যার 1 বিঘা জমি আছে আশা করে 2 বিঘা কেমনে করা যায়, যার একটা গাড়ি আছে আশা করে দুইটা কেমনে বানানো যায়, আছে না নাই? সবারই আশা। তো আল্লাহ রাসূল বলেন, লাউ কানাত লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়াইন, বান্দার কাছে যদি, মানুষের কাছে যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, আশা করবে আর একটা পাহাড় যদি হইতো, দুইটা পাহাড় যদি হইতো। ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, ওয়ালাই ইয়ামলা ফাহু আই ফামুহু, মানুষের মুখ কোনোদিন ভরবে না, মানুষের মুখ কোনোদিন পরিপূর্ণ হয় না। হ্যাঁ, পরিপূর্ণ হবে কোন দিন? ইল্লা তুরাব, যখন মাটির চাপা মুখের উপরে ফেলে দেওয়া হবে। যেদিন বান্দাকে কবরে রাখা হবে, মুখের উপরে যেদিন মাটি রাখা হবে, ওই দিন সব বেশি বেশি বন্ধ হয়ে যায়। তো মুহতারাম দোস্ত আজিজ, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি অধিকাংশ মানুষকে, বেশিরভাগ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। আর এই বেশিরভাগ মানুষ কারা? বলে এরা আসলেতে মানুষ না, এরা হলো কি? কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদাল, চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট, আরো খারাপ। মুহতারাম দোস্ত আজিজ, বেশিরভাগ মানুষ জাহান্নামে। আল্লাহ বলতেছেন, এটা আমার কথা না, আল্লাহ বলতেছেন যে আমি অধিকাংশ, বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। এখন আপনি যদি এই আয়াতটাকে বর্তমান যুগে, আমার এই বাস্তবতা নিয়ে যদি দেখি, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন জাহান্নামীদের সংখ্যা বেশি। মসজিদে, আপনারাই বলেন, মসজিদে নামাজির সংখ্যা কম না বেশি? বেনামাজি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, কাসীর বেশি। এই যে রমজান মাসটা গেল, পার হয়ে গেল, রোজাদারের সংখ্যা কম না বেশি? বেশি, রোজাদার বেশি। আল্লাহু আকবার। আমি রমজানে আমাদের আসামের একটা কথা বলতেছি, গুয়াহাটির থেকে আমি বাড়িতে আসতেছি বাসে, বাস ভর্তি লোক, 90% মুসলিম যুবক, গুয়াহাটিতে কাজের জন্য কাজ করে, ওরা ঈদের সময় বাড়িতে আসতেছে।
এক দুইজন হিন্দু মানুষ হবে পুরো গাড়িতে, বাস ভর্তি মুসলমান সব যুবক। আল্লাহর কসম, পুরো বাসের ভিতরে আমি এক রোজাদার ছাড়া একটা রোজাদার নাই। তো রোজাদারের সংখ্যা কম না বেশি? আর বেরোজা বেশি। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশকে জাহান্নামের জন্য বানিয়েছি। পর্দাওয়ালা নারীর সংখ্যা বা পর্দাওয়ালি সংখ্যা কম না বেশি? আর বেপর্দা ফ্যাশনেবল বেশি। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশকে জাহান্নামের জন্য বানিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আর এরা কারা? বলে এরা মানুষ না, এরা হলো জানোয়ারের মতো, বরঞ্চ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এখন একটা ফর্মুলা আপনাকে বুঝতে হবে, একটা ফর্মুলা, একটা থিওরি আপনাকে বুঝতে হবে। আল্লাহ আমাকে মানুষ বানাইছে। আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? ভাই সবাই কথা বলেন, কি বানিয়েছেন? মানুষ। আমার বয়ানটা আসলে আমি বয়ান করি না, আমি ক্লাস করি। এগুলো কোরআনের আয়াত হাদিস আমি ক্লাসে যেভাবে পড়াই সেটাই, বাস ক্লাসে সুর দেওয়া হয় না, এখানে অল্প সুর হয়। ক্লাসেও মাঝে মাঝে ছাত্রদের কথায় সুর দেই। তো এখানে আমি ক্লাস করতেছি, আপনারা যদি কথা না বলেন আমার ক্লাস হবে না। আর কথা তো বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ, ভাষা বুঝতে অসুবিধা হইতেছে না তো? আলহামদুলিল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছে। বেশিরভাগ, কম সংখ্যক মানুষ জান্নাত, কম সংখ্যক মানুষ জান্নাত। এখন ফর্মুলা একটা কথা বলতেছিলাম, একটা থিওরির কথা বলতেছিলাম, যেটা মনে রাখতে হবে। আল্লাহ মানুষ বানিয়েছেন। আমি যদি এই পৃথিবীতে মানুষ হইয়া থাকতে পারি, আল্লাহ মানুষ বানাইছে, আমি মানুষ আছি, মানুষ হইয়া যদি কবরে যেতে, আল্লাহ মানুষ বানিয়েছে, মানুষ আছি, মানুষ অবস্থায় আমি কবরে গেছি, বিনা হিসাবে জান্নাত। হুজুর ঠিকই আছে ফর্মুলা? কারণ জান্নাত আল্লাহ মানুষের জন্য বানিয়েছে, জীব জন্তু প্রাণীর জন্য জান্নাত বানান নাই। কেউ বলতে পারবেন না, কোন আলিম এই কথা বলেছে মানুষ এবং জিন ছাড়া অন্য কোন প্রাণী জান্নাতে যাবে? এই কথা কোনোদিন কেউ বলেছেন? কারোর মুখে শুনছেন এই কথা? কেউ জান্নাতে যাবে না, মানুষ এবং জিন জাতি শুধুমাত্র জান্নাতে যাবে। হ্যাঁ, মানুষ ছাড়া কিছু বস্তু জান্নাতে যাবে, কিন্তু তার কারণ হলো এরা জান্নাতি মানুষকে ভালোবাসেছে। উস্তুয়ানায়ে হান্নানা নামক একটা খেজুর গাছের ডাল, ঘটনা সবাই জানি, আমি ঘটনার দিকে যাব না, সময়ের দিকে লক্ষ্য করে। হান্নানা নামক একটি গাছ, খেজুর গাছের ডাল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মেম্বার আসার আগে যে লকড়ির উপরে হাত রেখে খুতবা দিতেন, জুমার খুতবা। এখন মেম্বার হয়ে গেছে, লকড়িটা সাইডে করে দিয়েছে খুতবার জন্য, ওটাকে সাইডে দিয়েছে। আল্লাহ রাসূল যখন জুমার দিন খুতবাতে দাঁড়িয়েছে, ছোট বাচ্চার মতো কান্নার আওয়াজ আসতেছে। কে কান্দা করে, কে কান্নাকাটি করে, কে দেখে যে এই কাঠের টুকরা, ওই গাছের টুকরোটা কি করতেছে? কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছে। জিজ্ঞাসাবাদি করা হলো, বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদিন আপনি আমার উপরে হাত রেখে খুতবা দিয়েছেন, আজ আপনি আমার উপরে হাত রাখেন নাই, এজন্য আমার বড় কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল দোয়া করলেন তার জন্য জান্নাতি হওয়ার। ওই লকড়িটা, ওই কাঠের টুকরা আল্লাহ নবীর সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফের ভিতরে 7 যুবকের ঘটনা আছে। এই 7 মুমিন যুবককে একটা কুকুর পহরা দিয়েছিল, এদেরকে ভালোবেসে এদেরকে পহরা দিয়েছিল। এই 7 জন ঈমানদারকে ভালোবাসার কারণে, মুহাব্বত করার কারণে আল্লাহ এই কুকুরটার আমল এত পছন্দ হয়েছে যে এই কুকুরটাকে জান্নাতে দিবে বলে। সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি, এটা আসলে জান্নাতি উটনি ছিল, এই উটনিটা জান্নাতে যাবে। তো মানুষ এবং জিন ছাড়া কয়েকটা বস্তু জান্নাতে যাবে, কিন্তু তাদের জান্নাতে যাওয়ার কারণ হলো জান্নাতীদেরকে মুহাব্বত করা, ভালোবাসা।
তো বলতেছিলাম কি ফর্মুলাটা, থিওরিটা কি ছিল? আল্লাহ মানুষ বানিয়েছে, মানুষ হইয়া যদি থাকতে পারি, মানুষ হইয়া যদি কবরে যাইতে পারি, বিনা হিসাব কিতাব জান্নাত। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে, কিন্তু আমি এই পৃথিবীতে মানুষ হয়ে থাকতে পারলাম না, কবরে গেলাম মানুষ হয়ে যাইতে পারলাম না, তাহলে জান্নাতের আশা করে লাভ নাই। মানুষ আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবীতে যদি আমি মানুষ হয়ে থাকতে পারি, কবরে যদি মানুষ হয়ে যাইতে পারি, তাহলে জান্নাতে যাইতে আর কোনো চিন্তা নাই। এখন একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিয়ে বুঝাইতেছি এই আয়াতটা। আমাদের ভিতরে দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, আমরাই তখন বলি, সাধারণ পাবলিক তখন বলে, মানুষ বলে, ইস মানুষটা খুব ভালো ছিল গো, বলে না এই কথা? মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল, মানুষ বলে কি বলে না? তার মানে মানুষ হইয়া কবরে গেছে, এ জান্নাত। আবার অনেক মানুষ এই পৃথিবীতে আছে, মরার আগেই, মরেই নেই এখনো, মৃত্যু হয় নাই, মরার আগেই আমরা কিন্তু বলি, এই কার কথা বলে, এটা তো জানোয়ারের চেয়েও খারাপ। কয় না মানুষ, এটা জানোয়ারের চেয়েও খারাপ। এটা আমরাই কিন্তু বলতেছি জানোয়ারের চেয়েও খারাপ, আর আল্লাহ এই কথাটাই বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু, জানোয়ারের চেয়েও খারাপ। তো যার ব্যাপারে আমি এই কথা বলতেছি, এটা জানোয়ারের চেয়েও খারাপ, মরার পরে মরছে ভালোই হয়েছে, মরছে ভালোই হয়েছে, এই কথা যার ব্যাপারে বলতেছি, মনে করেন এর যাইতে জাহান্নামে যাইতে কোনো হিসাব কিতাব লাগবে না। তো মুহতারাম দোস্ত আজিজো, এই থিওরিটা, ফর্মুলাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে, মানুষ হয়ে যদি থাকতে পারি, মানুষ হয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে বিনা হিসাব কিতাব জান্নাত। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, মানুষ যদি টিকে থাকতে না পারি, কবরে যদি মানুষ হয়ে যাইতে না পারি, তাহলে জান্নাতের আশা করে লাভ নাই। এখন বোঝা গেল আপনি ইমানদার হন কি হন এটা পরে, ইমানদার হওয়ার আগে আপনাকে কি হইতে হবে? মানুষ হইতে হবে। ইমান এখন পরে, ইমান পরে, আপনাকে আগে কি হইতে হবে? মানুষ হইতে হবে। এখন মানুষ হইতে গেলে কিছু গুণের প্রয়োজন আছে, আছে না নাই ভাই? আছে না নাই? এখন আমি আপনি মানুষ আছি কি নাই, এটার পরীক্ষারও দরকার আছে না নাই ভাই? সবাই বলেন আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে বললেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। আয়াতের শেষে আল্লাহ বললেন, এদের পরিচয় হলো এরা জানোয়ার বা জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পরীক্ষা দিলেন। কয়টা? কয়টা পরীক্ষা ভাই? সবাই বলেন কয়টা পরীক্ষা? তিনটা পরীক্ষা। এই তিনটা পরীক্ষায় যারা পাস তারা মানুষ, আর যারা পাস করবে না তারা মানুষ হইতে পারে। তাহলে এই তিনটা পরীক্ষার জন্য, টেস্টের জন্য আমরা সবাই তৈরি আছি তো? আলহামদুলিল্লাহ, সবাই আছি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। ভাই খারাপ লাগতেছে না তো আপনাদের? কথা বুঝে আসতেছে তো? আলহামদুলিল্লাহ। ধ্যানের সাথে শুনেন, ইনশাআল্লাহ কিছু হলেও দুই চারটা কথা বাড়িতে নিয়ে যাইতে পারবে, কিছু হলেও ইনশাআল্লাহ কিছু কথা বাড়িতে নিয়ে যাইতে পারবে। আমি এদিক সেদিক এই কিচ্ছা কাহিনী আর এই গজল টজল কয়ে টাইম পাস করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ একটা বিষয় ধরেছি, ইনশাআল্লাহ যত সময় আলোচনা করব এই বিষয়ের উপরে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। এক একটা কথা কোরআন হাদিসের দলিলের সাথে হইতেছে তো? দলিলের সাথে হইতেছে না? ইনশাআল্লাহ আগে যে সব কথা হবে ইনশাআল্লাহ কোরআন হাদিসের দলিলের মাধ্যমেই হবে। কিন্তু আশা যে আপনারা শুধুমাত্র অল্প ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ? সবাই সবাই ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ? ধৈর্যের ফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ইবাদতের বদলা আল্লাহ রাব্বুল আলামিন পার্সেন্টেজ হিসাবে ভাগ করে দিবেন। কিন্তু ধৈর্য এমন একটি ইবাদত যে এর বদলা কোনো পার্সেন্টেজ নাই, যত লাগে তত নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা
ইউয়াফা পরিপূর্ণ দেওয়া হবে আস-সাবিরুনা ধৈর্যকারীদেরকে দেওয়া হবে আজরাহুম তাদের বদলা তাদের নেকি কেমন ভাবে দেওয়া হবে বিগাইরি হিসাব বেহিসাব অগণন নেকি তাদেরকে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। তাহলে কিছু সময় ধৈর্য ধরা যাবে তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম কি তিনটা পরীক্ষার কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি মানুষ আছি কি নাই এর জন্য তিনটা পরীক্ষা দিয়েছেন। এই তিনটা পরীক্ষা দেখতে হবে যে আমি মানুষ আছি না নাই। যদি মানুষ আছি তো আলহামদুলিল্লাহ, যদি মানুষ নাই তাহলে মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এক নাম্বার পরীক্ষা, এক নাম্বার টেস্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার টেস্ট দিলেন লাহুম কুলুব, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি, বোঝার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি, বোঝার শক্তি আমি আল্লাহ দিয়েছি, জ্ঞান দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা বুঝলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু তারা বোঝে না। আমি বোঝার ক্ষমতা দিয়েছি, কিন্তু তারা বোঝে না। এখন আমি আপনি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা বোঝেন কি বোঝেন না, সবাই একটাই জবাব দিবেন, হুজুর আমরা যদি নাই বুঝতাম তাহলে কি এই জলসায় আসছি? না বুঝলে কি আর জলসায় আসছি? নাই যদি বুঝতাম তাহলে কি আমার দোকানদারি ঠিক মতো চলতো? নাই যদি বুঝতাম তাহলে কি আর এত রাত্রে বসে আছি? বুঝি দেখেই তো এখানে বসে আছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বুঝি এই বোঝার কথা কি আল্লাহ বলতেছেন? এখন আসি, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে মেধা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? বড় একটা প্রশ্ন। আল্লাহ আমাকে মেধা কেন দিলেন? পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আছে, তাদের কিছু মেধা আছে, কিন্তু আমাদেরকে বেশি একটা মেধা দিয়েছেন। কেন দিলেন? এর জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে দিমাগ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন দুইটা কাজের জন্য, দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিমাগ দিয়েছেন, মানুষকে ব্রেন দিয়েছেন। দুইটা কারণ। এক নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে ব্রেন দিয়েছেন এর এক নাম্বার কারণ হলো মানুষ বিজ্ঞানী হবে। কি হবে ভাই সবাই কথা বলেন, কি হবে? বিজ্ঞানী হওয়ার জন্য, বৈজ্ঞানিক হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই ব্যাপারে আলোচনা করেছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল, এ দুনিয়ার মানুষ উটের দিকে তোমরা কেন দেখো না? উট একটা প্রাণী, উটের দিকে তোমরা কেন দেখো না? কাইফা খুলিকা, আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে কেমনে সৃষ্টি করেছে, যেটাকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুভূমির জাহাজ, সমস্ত প্রাণী, আমিও প্রাণী, আপনিও প্রাণী, আমরা 10 মিনিট পরে পরে পানি খাওয়ার প্রয়োজন হয়, পানি পান করি। উট এমন একটি প্রাণী, একবার পানি পান করে 2 মাস পানির প্রয়োজন হয় না। আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো এটার দিকে কিছু নিদর্শন নাও। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে লক্ষ্য করে দেখো, আসমানের দিকে লক্ষ্য করে দেখো,
তুমি এই সামান্য একটা প্যান্ডেল বানাইছো, হাজারো খুঁটির প্রয়োজন হয়ে গেছে, কিন্তু এত বড় বিশাল আকাশ, উপরে আছে একটা খুঁটিও দেখা যায় না, দেখা যায় খুঁটি আছে আসমানে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে লক্ষ্য করো, আল্লাহ সেটাকে কেমন ভাবে উঁচু করে রেখেছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলির দিকে লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলিকে পেরাকের মতো কেমনে গেড়ে রেখে দিয়েছে। পেরাক বুঝি তো আমরা, পেরাক, পেরাক বুঝি তো নাকি পেরেক, পেরেকের দেখবেন মাথাটা সামান্য থাকে, নিচের দিকে থাকে এত লম্বা। বোঝা গেল পাহাড় যদি উপরে যত বড় হয়, তাহলে নিচে চিন্তা করে দেখেন এর গভীরতাটা কত বড় হবে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনটার দিকে লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে কি সুন্দর করে বিছিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বডির দিকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ দুনিয়ার মানুষ, আসমান জমিন নিয়ে গবেষণা করা বাদ দাও, ওয়া ফি আনফুসিকুম, নিজের বডিটার দিকে একবার লক্ষ্য করে দেখো, নিজের বডিটার দিকে লক্ষ্য করে দেখো, নিজের বডিটার খবর নাও, অল্প চিন্তা করলেই তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, আমি আপনি যদি একটা মেশিন বানাই, একটা পার্স বানাই, কিছুদিন চলার পর জয়েন্টটা অল্প কয়েকদিনেই নষ্ট হয়ে যায়, পার্সটা ঢিলা হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে 360-65টা জোড়া বানিয়ে দিয়েছে। জন্মের পর থেকে 60, 70, 80, 100 বছর পর্যন্ত আমি লড়াচড়া করি, কোনোদিন আমার পার্স তো হালকা হয় না। হয়েছে কি কোনোদিন পার্স হালকা হয়? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার বডির দিকে তুমি কেন গৌর ফিকির করো না, কেন চিন্তা করো না? এই জন্য বন্ধুরা আমার বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন বিজ্ঞানী হওয়ার জন্য। কেন? বলে যারা আসলেই হকিকি, যারা বৈজ্ঞানিক হয়, তারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্যই দেখবেন 2 দিন পরে পরে আপনি নিউজে খবর দেখবেন, বড় বড় যারা বৈজ্ঞানিক তারা ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে নেয়। বলেন ঠিক কিনা? তার মানে যখনই আপনি এই পৃথিবী, এই জগৎ নিয়ে যখন আপনি চিন্তা চর্চা করবেন, তখন আপনি আল্লাহর পরিচয় পেয়েই যাবেন। তো 1 নম্বর। আর একটা কথা এখান থেকে, যে বৈজ্ঞানিকের কথা বলতেছে, অনেকে বলতেছে যে কোরআনের ভিতরে কি আবার বৈজ্ঞানিকের কথা আসছে নাকি? বিজ্ঞান আবার কোরআনের ভিতরে আসছে?